প্রায় মাসখানেক বাদে আজ আমার বাবা এসেছে আমার সঙ্গে দেখা করতে। এমনিতে প্রত্যেক সপ্তাহেই আসে, তবে এবার একটু লেট হলো আসতে, কারণ ও বাড়িতে কিছু কাজকর্ম হচ্ছিল, মিস্ত্রি টিস্ত্রি লেগেছিল। তারপর দাদারাও ছিল কিছুদিন, তো সেই জন্য আসতে একটু লেট হলো। রানী বুড়ি তো বাবাকে পেয়ে ভীষণ খুশি। এদিকে বাবা যখনই আসে একগাদা জিনিসপত্র নিয়ে আসে আমাদের জন্য, মানে শুকনো খাবার দাবার, সবজি, ফল, মাছ, মাংস, বাবার যা মনে হয়। তো ওখানকার এক প্রতিবেশী এঁচড় দিয়ে পাঠিয়েছে, ওদের বাড়ির গাছের এঁচড়। চানাচুর, কর্নফ্লেক্স, চাল ভাজা, বিস্কিটস, মানে বাবার যা মনে হয়েছে বাবা তাই এনেছে, তাই করে। আর ঝোলা ভর্তি চালও এনেছে, রেশনের চাল। মানে আমার দাদার রেশন কার্ড সব বাবার কাছে দেওয়া আছে। বাবা 5 কেজি করে চাল, 3 জনের 15 কেজি পায়। ওখানে কিছু পথকুকুর, পথবেড়াল রোজই আসে, তো বাবা নিজেও খায়, ওদেরও খাওয়ায়, আবার আমাকেও দিয়ে যায়। আমার চাল ফুরিয়ে গেলে আমি এই চালই খাই, অভ্যাস হয়ে গেছে, আর খারাপ লাগে না। তো বাবাকে আর ওকে একটু চা মুড়ি দিলাম। চা খেয়ে বাবা গেল জেঠুদের বাড়ি একটু দেখা করতে, আর আমি রান্না বসালাম। তো আজকে মাংস করার ইচ্ছে ছিল, কিন্তু বাবা কিছুতেই খেতে চাইলো না, বলল গরমে একদম ভালো লাগছে না মাংস খেতে। তো ফ্রিজে আমার মাছ ছিল গতকালের 5 পিস, তো বললো ঠিক আছে মাছের ঝোল কর। মাছের ঝোল করেছি, আর এই ছোলা, কাঁচা ছোলা আর বড়ি দিয়ে নিরামিষ করে ওই এঁচড়ের তরকারি করেছি শুকনো শুকনো করে। এই করতেই আমার দুপুর বেজে গেল একদম 2টো। মানে ইন্ডাকশানে রান্না করতে যে কী ঝিল্লি লাগে, ওই একটা একটা করে হয়, আর একটা রান্না হতে অনেক সময় লাগে। গ্যাসের মতো অত সহজে তো হয় না। কটা চিপস ভেজেছিলাম, আলুর চিপস, আর একটু রায়তা করেছিলাম। বাবা বললো তুইও লেট করিস না, বসে যা। তো ওদেরকে ওপরে দিলাম, আমি নিচে বসে গেলাম। এঁচড় রান্না করতে একটু তো সময় লাগে, একটু যত্ন করে করতে হয়। আর খুবই সুন্দর ছিল এঁচড়টা, একদম দারুণ সুস্বাদু ছিল। তো খাওয়া দাওয়ার সব পাট চুকলো, কালুগুলুকে একটু দিতে গেলাম। এসে দেখি বর বাসন মাজতে লেগে গেছে, তো ওই বাসনগুলো আজকে মেজে দিল। আর তারপরে বাবা একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলায় যাওয়ার আগে আমি একটু বাবাকে এঁচড়ের তরকারি একটু টিফিন কোটোতে দিয়ে দিলাম, রাতে রুটি দিয়ে খেতে পারবে। বাবা খুবই ভালোবাসে এঁচড় খেতে, আমার হাতে রান্না খেতেই ভালোবাসে আসলে। তো যাই হোক, বাবা চলে গেল ওই বিকেল 4:45 নাগাদ। তো তারপর আমি আর আজকে হাঁটতে যাইনি, সেলাইয়ের ওখানেও যাইনি, সোনামার ওখানেও যাইনি। প্রচণ্ড তলপেটে লাগছিল, পিরিয়ডস ক্র্যাম্প দুপুর থেকেই লাগছিল। তো বসে বসে ঝিমাচ্ছিলাম, একটু ব্ল্যাক কফি খেলাম। আর মন মেজাজও একদম ভালো ছিল না, খুবই খারাপ লাগছিল, কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, তারপরে আবার রাতের রান্না করতে এলাম। কি করব বুঝতে পারছিলাম না, তো একটু চাউমিনই করলাম। ডিম দিয়ে একটু এগ চাউমিন করে দিলাম। এভাবেই কেটে গেল আজকের সারা দিনটা। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।